কিন্তু রিয়েল লাভ, লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। আমি ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতাম আমি অ্যাকসেপ্ট করে নিতাম। একসাথে 137টা রানিং চলছে। হ্যাঁ, 137টা। অবশেষে মামুন তার নিজের মুখে স্বীকার করেছে যে লায়লা তার লয়াল গার্লফ্রেন্ড ছিল বা লায়লা তার প্রকৃত একজন গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো ভিডিও শুরুতে কিছু ক্লিপের মধ্যে এটা শুনতে পেয়েছেন, কিন্তু দর্শক এর ভিতরে লুকিয়ে আছে অনেক গোপন একটা রহস্য। হ্যাঁ দর্শক, এই রহস্যটি জানতে হলে অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, আপনারা হয়তো এতদূর পর্যন্ত জানেন যে মামুন আর লায়লার মধ্যে একটা সম্পর্ক ছিল, যেই সম্পর্কটা একটা মামলার মাধ্যমে সেপারেট হয়ে গেছে। হ্যাঁ দর্শক, এই মামলাটা করার পরে কিন্তু মামুন এবং লায়লাকে নিয়ে কম কথা হয়নি, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। হ্যাঁ দর্শক, লায়লার করা মামলাটিতে মামুন কিন্তু জেলেও গিয়েছিল। এই জেলে যাওয়ার পর থেকেই কিন্তু কাহিনীটা অনেক বেশি গোলমাতাল হয়ে যায়। মামুন মামুনের মতো চলে যায় এবং লায়লা কিন্তু লায়লার মতো চলে আসে। দর্শক, মামুন জেল থেকে বের হওয়ার পর আধ্যাত্মিক কিছু কাজকর্ম করতেছে, যেই কাজকর্মগুলো বর্তমান সময়ে নেটিজেনরা অনেক বেশি সমালোচনা করতেছে। হ্যাঁ দর্শক, তেমনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ক্লিপ ভিডিও দেখাতে যাচ্ছি, যেই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন মামুন আসলে লায়লার সাথে কি রকম একটা সম্পর্কের মধ্যে ছিল, মামুন লায়লাকে কতটা ভালোবাসে, সেই বিষয়টাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে একটা মানুষ আরেকটা মানুষকে সত্যিকারে ভালোবাসে, কিন্তু মানে কোনো একটা কারণে দুজনের মধ্যে আলাদা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে দর্শক, মামুন আর লায়লা কিন্তু আবার এক হবে। আপনাদের কি মনে হচ্ছে সেই বিষয়টি কিন্তু এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন। আপনারা আগে এই ভিডিওটি দেখেন, তারপর আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। সো দর্শক, চলেন মামুনের মুখ থেকে শুনি যে সে লায়লা সম্পর্কে কি বলতেছে। যারা যারা অফার করতো সবাইকে অ্যাকসেপ্ট করতাম, কাউকে না বলতাম না। মন অনেক বড় ছিল তো, বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম, অনেক দাঁড়ায় থাকতাম, মেয়েদের জন্য দাঁড়ায় থাকতাম, দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি। তো আমরা যখন এন্ট্রি নিতাম তখন মেয়েরা বেরোতে ছুটি হইতো, তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি দাঁড়ায় থাকতাম, দেখতাম কে কে যায়, এমনি চোখ মারতাম, এরকম ছিল বিষয়টা আর কি। হ্যাঁ, টাঙ্কি মারতে পছন্দ করতাম। ওই এরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো। আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে। আমি ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। গার্লফ্রেন্ড বেরোইছে একটু হাইটা, গার্লফ্রেন্ডটা বিদায় দিয়ে আবার যে ওই স্কুলের সামনে দাঁড়াইতাম, দাঁড়ায় আবার মেয়েরা আসতো, তাদের সাথে গল্প করতাম। এরকম প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ভাবে ছিল না, ওরকম ভাবে ছিল না যে হাই হ্যালো বলা, ভালো লাগাটা যেটা, ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল। যে কথা বলতো, হাই হ্যালো বলতো, হাত ধরে হাঁটতো, ওইটাই ভালোবাসা ছিল এরকম। কিন্তু রিয়েল লাভ, লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। যাই হোক, প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ভাবে ছিল না, ওরকম ভাবে ছিল না যে হাই হ্যালো বলা, ভালো লাগাটা যেটা, ওইটাই আমার প্রেমের আর একটা বিষয় ছিল। যে কথা বলতো, হাই হ্যালো বলতো, হাত ধরে হাঁটতো, ওইটাই ভালোবাসা ছিল এরকম। কিন্তু রিয়েল লাভ, লয়াল একটা লাভ ওইরকম কিছু ছিল না। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। যাই হোক, মানে একটাই প্রেম ছিল, সে লায়লা। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আর বিষয় হচ্ছে যে আমি এখন প্রেম প্রীতির দিকে নাই, এখন হচ্ছে আমার বিজনেসের দিকে আমার ফোকাস। আমরা কিন্তু মেইন কথা পাই না, আপনি স্কুল লাইফে সবাই। হ্যাঁ ছিল, এক্স হয়ে গেছে, ছিল, এখন নেই। ফেমাস হওয়ার আগে ওই যে 137-38 যে হিসাবটা ছিল, ওইটা হচ্ছে ফেমাস হওয়ার আগে, টিকটক করার আগে। তখন ফেসবুক চালাইতাম, পিকচার আপলোড করতাম আর গল্প করতাম, মেয়েরা দেখতো, পছন্দ করতো। স্কুলে যখন পড়াশোনা করতাম, হাঁটতাম, বেশিরভাগ সময় গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম। গার্লস স্কুলে কি আপনি দাঁড়িয়ে থাকতেন? হ্যাঁ, অনেক দাঁড়ায় থাকতাম, মেয়েদের জন্য দাঁড়ায় থাকতাম, দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি। ছিলাম আর এরকম আর কি ছিলাম। তারপরে যে আপনার মহাখালী মডেল হাই স্কুলে দাঁড়ায় থাকতাম, ওইখানে পড়াশোনা করতাম। ওইখানে কি ছেলেদের বেচটা আর মেয়েদের বেচটা আলাদা। মেয়েরা সকালের বেচে পড়াশোনা করতো, আর ছেলেরা হচ্ছে দুপুরের পরে। আমরা 12টার পরে এন্ট্রি নিতাম। তো আমরা যখন এন্ট্রি নিতাম তখন মেয়েরা বেরোতে ছুটি হইতো, তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি দাঁড়ায় থাকতাম, দেখতাম কে কে যায়, এমনি চোখ মারতাম, এরকম ছিল বিষয়টা আর কি। হ্যাঁ, টাঙ্কি মারতে পছন্দ করতাম। ওই এরকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো। আর ছোটবেলা থেকে আমি এরকমই দেখতে কিউট ছিলাম। ছোটবেলা থেকে সবাই বলে আর কি, জানি না আমি কিউট কিনা, আপনারা যেটা বলে আর কি। তারপর হচ্ছে একটু কন্যা রাশি আছে আমার রাশি হচ্ছে কন্যা রাশি। তো এইরকম ভাবে চলতো আমার দিনকাল, মানে ভালোভাবেই চলতো। পড়াশোনা করতাম, আসতাম, দোকানে বসতাম। আমাদের কাপড় দোকান ছিল, মুদি দোকান ছিল, সব দোকানগুলি একসাথে চালাতাম। আমি কখনো কাপড় দোকানে বসতাম, কখনো চায়ের দোকান, মুদি দোকান, ওখানে বসতাম। তো আমাদের গুলো খুবই ভালো ছিল, খুবই ভালোভাবে আমার সংসারটা চলতেছিল। তো এর মধ্যে হচ্ছে যে আমার আয়ের উৎস আসলো, আসার পরেই তো আমি হচ্ছে যে
ওই টাঙ্কি মারাটাই তো প্রেম ছিল। প্রেমের অফার পেয়েছেন, আপনি নিজে দাঁড়ায় থাকতেন কিন্তু হঠাৎ করে হ্যাঁ, এই অনেক হয়েছে, অনেক অনেক কত যে অফার এসেছে ছোটবেলা থেকে, এটা আর আমি বলে প্রকাশ করতাম না। ওই যে 137টা হিসাব করেছি, ওইগুলোর মধ্যে ওইগুলাই যারা যারা অফার করতো সবাইকে অ্যাকসেপ্ট করতাম, কাউকে না বলতাম না। মন অনেক বড় ছিল তো তখন আছে যে প্রেম প্রীতিতে বলতে যে একসাথে মেক আউট করতে হবে, ঘুরতে হবে, ঘুরতে হবে, এরকম কিছু না যে ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড, এটা খালি মাথায় রাখলেই হবে, হাই হ্যালো দিবা, মেসেজ দিবা, রাস্তায় দেখা হলে বয়ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিবা, এরকম এইগুলোই ছিল। আপনি ছ্যাঁকা দিয়েছেন না ছ্যাঁকা খেয়েছেন? না, ছ্যাঁকার কোনো কিছু ছিল না এরকম। আমি ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। একসাথে 137টা রানিং চলছে। 137? হ্যাঁ, 137টা। এটা মেসেঞ্জার, আমি একদিন গুনতেছিলাম মেসেঞ্জারটা, 3 4 5 6 এরকম গুনতে গুনতে দেখলাম যে আমার বেবি টেবি, বাবু টাবু, জান, এগুলো লেখা 137টা গার্লফ্রেন্ড আছে। তো তারপর থেকে কাউন্ট হইলো যে 137টা, তার মানে আমার গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, ওইটাই মানে শেয়ার করেছিলাম, ওইটাই এখন অনলাইনে ভাইরাল অনেকভাবে। অনেকে কখনো একসাথে 3-4টা বান্ধবীর সাথে প্রেম করেছে? হ্যাঁ, একসাথে করেছি, করেছি, এগুলো করেছি, অনেক করেছি। এমন হয়েছে যে মানে ও একই বান্ধবী, ওরা একই সার্কেলের, আমি জানি না যে ওরা এক সার্কেলের। আমি প্রেম করি সবগুলোর সাথে, তো ওই যে প্রপোজ করে ওই অ্যাকসেপ্ট করি, মানে দাঁড়ায় থাকতাম। গার্লফ্রেন্ড বেরোইছে একটু হাইটা, গার্লফ্রেন্ডটা বিটাই দিয়ে আবার যে ওই স্কুলের সামনে দাঁড়াইতাম, দাঁড়ায় আবার মেয়েরা আসতো, তাদের সাথে গল্প করতাম, এরকম ছিলাম আর কি। দুষ্টু ছিলাম অনেক ছোটবেলা থেকে। অনেক সময় আছে একসাথে বান্ধবীরা প্রেম করলে কিন্তু জেনে যায়, কখনো এরকম ঠিক আছে, ওরা মারামারি করছে, এরকম অনেক সিন আছে। আপনার 10টি গার্লস স্কুল আছে, যেটা যারা 10টির দিকে থাকে, অলওয়েজ থাকে, তারা জানে। 10টি গার্লস স্কুলে একটা গার্লফ্রেন্ড ছিল আমার। তো ওর আমার গার্লফ্রেন্ড, ওর ক্লাসে যে আরেকটা বান্ধবী আছে, এটা আমি জানতাম না যে ওর বান্ধবী। তো ওর সাথে আমি আবার একটু টাঙ্কি মারতেছিলাম। ও কিভাবে যেন খোঁজ পাওয়া গেছে যে না, বান্ধবীর সাথে টাঙ্কি মারতেছে। তো ওটা তো ধৈরা বান্ধবী মারামারি, ধুমধাম মারামারি। পরে কি হয়েছে, কি সমস্যা বলতেছে, তুমি জানো না যে আমার বান্ধবী, তুমি ওর সাথে প্রেম করতেছো? আমি জানি না কিছু, সেগুলো আমি কি জানি না। আমি হাইটা ভাগছি এখান থেকে। তারপরে কি করছে? তারপরে আবার মিলে গেছে, আবার ওকে সব। তারপরে যেটা হচ্ছে যে পুরনো যেটা একটু বেশি প্রায়োরিটি, ওইটা আসলে ওইটা পরে ডিলিট করে দিতে হয়েছে। এটা না না, ওইরকম আমাদের ওইরকম প্রেম ছিল না। মানে ওইরকম একদম যেটা ছিল না গভীর ভালোবাসা, ওইরকম কিছু ছিল না। জাস্ট এমনি হাই হ্যালো ঠাট্টা মশকরা করে মেসেঞ্জারে চ্যাটিং এগুলো এই পর্যন্ত। কখনো বাসায় বিচার দিয়েছে কিনা? না না, বাসায় বিচার আসেনি। মামা, আপনার ছোটবেলা আসলে বেড়ে ওঠা নিয়ে একটা আমরা কথা বলবো। আপনি ছোটবেলা কিভাবে বেড়ে উঠেছেন? কিভাবে বেড়ে উঠলাম আর কি, নর্মালি ঢাকাতে, আমার জন্মস্থান ঢাকাতে। আমি জন্ম নিয়েছি আপনার মহাখালী দক্ষিণ পাড়া আমার জন্মস্থান। ওইখান থেকে আমি 10টিতে ওদিকে অনেক বড় হলাম, ছোট থেকে বড় হলাম এখানে। দেন আস্তে আস্তে তো টিকটকের দিকে আসলাম। টিকটক থেকে শুরু করে আমার ফ্যামিলি নিয়ে আবার নতুন করে শুরু করলাম সবকিছু। আপনি অনেকে জানতে চাচ্ছে আসলে আপনি কোথায় পড়াশোনা করতেন, কোন স্কুলে? আচ্ছা, কিভাবে বড় হয়েছে? আমি অনেকগুলো স্কুলে পড়াশোনা করেছি। ছোটবেলায় যেটা পড়াশোনা করেছি যেটা হচ্ছে মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাখালী মডেল স্কুল বলে ওইটাকে। তারপর মহাখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করেছি। দেন ওইখান থেকে বের হয়ে আবার পড়েছি আপনার 10টি বয়েজ স্কুলে। 10টি বয়েজ স্কুলে পড়াশোনা করার পর ওইখান থেকে আবার আপনার রয়্যাল একাডেমি থেকে আমার এসএসসি দিলাম। আর এখন আবার স্টার্ট করবো নতুন করে, দেখি কোথায় এইচএসসি দেওয়া যায় ভালোভাবে। সো দর্শক, আপনারা এতক্ষণ থেকে মামুনের মুখ থেকে শুনতে পারলেন সে কিন্তু লাইলাকে লয়াল ভালোবেসেছিল। প্রকৃত একটা যে ভালোবাসা ছিল সেটা কিন্তু তার লাইলার সঙ্গে ছিল। তার আগের যে প্রেমিকাগুলো ছিল সেগুলো আসলে সে ফান করে করছে, হয়তো মানে কোনো একটা আকর্ষণের মধ্যে করেছে। কিন্তু দর্শক, সে কিন্তু এটা নিজের মুখে স্বীকার করেছে যে লাইলার সঙ্গে তার প্রকৃত একটা ভালোবাসা ছিল। আর দর্শক, আমরা সকলে জানি প্রেমের মোড়া জলে ডোবে না। সো আপনারা বুঝতেই পারছেন যে লাইলা এবং মামুনের মধ্যে একটা যে মিলন হবে তার একটা মানে সিমটম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। না হলে মামুন হঠাৎ করে এরকম একটি কথা কেন বলবেন? সো দর্শক, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।